Dear students, today we discuss about nervous system. হিস্টোলজিতে আমরা 4 বেসিক টিস্যুর মধ্যে সবগুলোই পড়া শেষ। কানেকটিভ টিস্যু, ইপিথেলিয়াল টিস্যু, মাসকুলার টিস্যু, বাকি রয়ে গেছে আমাদের নার্ভাস টিস্যু। এই নার্ভাস টিস্যু, নার্ভাস সিস্টেম, নিউরো অ্যানাটমি, এই জিনিসগুলো আমি একই সাথে স্টার্ট করে ফেলব। প্রথমে আসি ইন্ট্রোডাকশন। The branch of anatomy which deals with nervous system is called neuroanatomy. আমি হেডিংয়ে বলেছিলাম নিউরো অ্যানাটমি বা নার্ভাস সিস্টেম। অ্যানাটমির যে পোর্শন নার্ভাস সিস্টেম নিয়ে আলোক করে সেটাই হচ্ছে নিউরো অ্যানাটমি। নিউরো অ্যানাটমি বা নার্ভাস সিস্টেমের মেইন কাজ কি? ইট ইজ এ রেগুলেটরি সিস্টেম অফ আওয়ার বডি। আমাদের বডি ডিফারেন্ট ফাংশন রেগুলেট করে। রেগুলেটরি সিস্টেম শুধুমাত্র নার্ভাস সিস্টেম না, তার পাশাপাশি আরেকটা সিস্টেমও বডির ডিফারেন্ট ফাংশন রেগুলেট করে থাকে, সেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। দে ইন্টিগ্রেটস অ্যান্ড কন্ট্রোলস দ্য অ্যাক্টিভিটি অফ অল আদার সিস্টেমস অফ দ্য বডি। অন্যান্য সিস্টেমের কে রেগুলেট করার দায়িত্ব হচ্ছে তার। ইন্টিগ্রেশন অ্যান্ড কন্ট্রোল। নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেম, এই দুইটা সিস্টেম আদার সিস্টেমকে কন্ট্রোল করে। এর মধ্যে নার্ভাস সিস্টেম দেখা যায় খুব র্যাপিডলি ওয়ার্ক করে, সো দে কল্ড মাস্টার সিস্টেম অফ আওয়ার বডি। সবার মাস্টার সে। আর এন্ডোক্রাইন সিস্টেমও কন্ট্রোল করে, বাট দে ওয়ার্ক স্লোলি and controlled by the pituitary gland, which is also regulated by the nervous system. এই endocrine system, whole of the endocrine system controlled by the pituitary gland. Pituitary gland also controlled by the nervous system. যার কারণে যদি বলা যায় আলটিমেটলি নার্ভাস সিস্টেমই বডির হোল সিস্টেমকে কন্ট্রোল করে। এই নার্ভাস সিস্টেমের ইফেক্টর অর্গানকে কন্ট্রোল করার জন্য তার অস্ত্র কী কী আছে? নার্ভাস সিস্টেমের ইফেক্টর অর্গান হচ্ছে মাসলস অ্যান্ড এক্সোক্রাইন গ্ল্যান্ডস। ফাংশন: নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে সেন্সরি ইনফরমেশন কালেক্ট করবে ফ্রম বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল পার্ট অফ দ্য বডি। সেন্সরি ইনফরমেশন কালেক্ট করবে, অ্যান্ড দিস সেন্সরি ইনফরমেশন সেন্ড গোজ টু দ্য সিএনএস। সেন্সরি ইনফরমেশনকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাঠাবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি করবে? দি ইন্টিগ্রেশন অ্যান্ড রিকগনিশন। আগে কখনো এই জিনিসটা কি এটা বুঝবে। মেকিং ডিসিশন অফ মোটর রেসপন্স, বুঝার পরে কি করতে হবে সেটার জন্য একটা প্রস্তুতি নেবে। জেনারেশন অফ অ্যাপ্রোপ্রিয়েট মোটর ইম্পালস, কিভাবে মোটর ইম্পালসটাকে ক্রিয়েট করতে হবে সেটা ঠিক করবে, ঠিক করে সেই অ্যাপ্রোপ্রিয়েট মোটর ইম্পালসটা অ্যাপ্লাই করবে। অ্যান্ড দিস ইনফরমেশন স্টোরেজ ইন দ্য মেমোরি, মেমোরিতে রেখে দিবে ভবিষ্যতের জন্য। অ্যান্ড সিটস ফর হায়ার ফাংশন কন্ট্রোল করতে পারবে। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন অ্যান্ড রিকগনিশন, মেকিং ডিসিশন অফ মোটর রেসপন্স, জেনারেশন অফ অ্যাপ্রোপ্রিয়েট মোটর রেসপন্স, স্টোরেজ অফ মেমোরি অ্যান্ড সিট ফর হায়ার ফাংশন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন এই কাজগুলো করে ফেললো, তখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বাই দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম কনভে কমান্ড টু দ্য ইফেক্টরস। ইফেক্টরকে বলবে তুমি হয় কন্ট্রাক্ট করো, রিল্যাক্স করো, সিক্রেশন বাড়াও বা সিক্রেশন কমাও, এই কাজ করলো। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম এসে কি করবে? সেন্সরি ইনফরমেশনগুলো কালেক্ট করবে অ্যান্ড কনভে কমান্ড টু দ্য ইফেক্টর। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে কমান্ড দিয়েছিল ইফেক্টরকে, সেই কাজটা মেনটেন করবে। এই হচ্ছে আমাদের এজ এ হোল ফাংশন অফ দ্য নার্ভাস সিস্টেম। সেন্সরি ইনফরমেশন কালেকশন হবে এক্সটার্নাল ইন্টারনাল এনভায়রনমেন্ট থেকে। দিস ইনফরমেশন গোজ টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাকে চিনবে, বুঝবে, ইন্টিগ্রেশন অ্যান্ড রিকগনিশন, এর ফলে কি করতে হবে সেটার ডিসিশন নিবে, মেকিং ডিসিশন অফ মোটর রেসপন্স, দেন জেনারেশন অফ অ্যাপ্রোপ্রিয়েট মোটর ইম্পালস, এই মোটর রেসপন্সটাকে কিভাবে অ্যাক্টিভ করতে হবে সেটা অ্যাপ্লাই করবে অ্যান্ড স্টোর করে রাখবে মেমোরিতে, সিট ফর হায়ার ফাংশন। অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বাই দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম কনভে কমান্ড টু দ্য ইফেক্টরস। যেই ডিসিশন নেওয়ার পরে সেইটা ইফেক্টরের কাছে পাঠাবে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে। Peripheral nervous system collects sensory information and convey commands to the effector. নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট।
আমরা দুইভাবে ক্লাসিফাই করতে পারি, অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন অ্যান্ড ফাংশনাল ক্লাসিফিকেশন। Anatomically, nervous system classified into two parts: central nervous system and peripheral nervous system. Central nervous system included brain and spinal cord, and peripheral nervous system included peripheral nerves and ganglia. Peripheral nerves আমরা পেয়ে থাকি দুই ধরনের, cranial nerves and spinal nerves. 12 pairs of cranial nerve and 31 pairs of spinal nerve. It is the classification of nervous system anatomically. Functional or physiological classification. Physiologically আমরা নার্ভাস সিস্টেমে দুইটা ভাগ করতে পারি, সোমাটিক নার্ভ সাপ্লাই অ্যান্ড অটোনমিক নার্ভ সাপ্লাই। বডি ওয়ালের যে সাপ্লাইগুলো হবে দিজ আর দ্য সোমাটিক নার্ভ সাপ্লাই, আর ভিতরের ইনভলান্টারি কন্ট্রোলের যে সাপ্লাইগুলো হবে দিজ আর দ্য অটোনমিক সাপ্লাই। অটোনমিক সাপ্লাইকে আমরা দুইটা টাইপে ভাগ করতে পারি, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্ট। It is a functional classification of nervous system. Somatic nervous system controls skeletal muscle and autonomic nervous system controls smooth muscle, cardiac muscle and exocrine gland. আমরা প্রথমেই বলেছি নার্ভাস সিস্টেমের ইফেক্টর অর্গান হচ্ছে মাসেলস অ্যান্ড এক্সোক্রাইন গ্ল্যান্ডস। মাসেলস এর মধ্যে আমরা জানি তিনটা টাইপ আছে, skeletal muscle, cardiac muscle, smooth muscle. Skeletal muscle controlled by the somatic nerve and smooth cardiac muscle controlled by the autonomic nerve, and exocrine gland also controlled by the autonomic nerve. Cellular organization, কিভাবে সেলগুলা অর্গানাইজড অবস্থায় থাকে। The tissue forming the nervous system is called nervous tissue. আমরা 4 basic type of tissue, one of the tissue is nervous tissue. নার্ভাস সিস্টেম যে টিস্যু দিয়ে ফরমেশন হয় সেই টিস্যুটাকে আমরা বলি নার্ভাস টিস্যু। ইট ইজ ওয়ান অফ দ্য 4 বেসিক টিস্যু অফ আওয়ার বডি। নার্ভাস টিস্যু ইজ এ সেলুলার টাইপ অফ টিস্যু। অনেক বেশি সেল থাকে, আমরা জানি যে কোনো টিস্যুর কম্পোজিশনে সেল থাকে, ম্যাট্রিক্স থাকে, কিন্তু নার্ভাস টিস্যুতে আমরা শুধু সেলই পাই, কম্পোজড অফ 2 টাইপ অফ সেল উইদাউট ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্স থাকে না। তাহলে নার্ভাস টিস্যু শুধু সেল দিয়ে ফরমেশন হয়, এখানে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স অ্যাবসেন্ট। দুই ধরনের সেল পাই আমরা, নিউরনস অ্যান্ড নিউরোগ্লায়াল অর গ্লায়াল সেলস। নিউরনস পাওয়া যায়, নিউরোগ্লায়াল বা গ্লায়াল সেলস পাওয়া যায়। প্রথমে আসবো নিউরন। হোয়াট ইজ নিউরন? Neuron is the structural and functional unit of nervous system. Definition জিজ্ঞেস করা হয়, নিউরন is the structural and functional unit of the nervous system. অনেকে ফাংশনাল ইউনিট বলতে খুব একটা রাজি হয় না, তো এই ডেফিনেশনটাই চলে আসছে। ফাংশনাল ইউনিট বলতে রাজি হয় না কারণ একটা সিঙ্গেল নিউরন কখনো ফাংশন কমপ্লিট করতে পারে না, এই জন্য। আমরা যদি কেউ দ্বিমত করে তাহলে নিউরন আর দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম বলবো, নতুবা সবাই স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট হিসেবেই বলে। নিউরন ইজ দ্য অ্যানাটমিক্যাল, জেনেটিক, ফাংশনাল, polarized, pathologic and regenerative unit of nervous system. আমরা টোটাল হিউম্যান ব্রেইনের মধ্যে অ্যাবাউট 100 বিলিয়নস অফ নিউরন পাই, অনেক অনেক পরিমাণ নিউরন পাওয়া যায়। নিউরন ইজ এ এক্সাইটেবল সেল। এক্সাইটেবল সেল কেন বললাম? দে ক্যান জেনারেট অ্যান্ড কন্ডাক্ট ইম্পালস, ইম্পালস ফরমেশন করতেও পারবে, কন্ডাকশন করতেও পারবে। মাসেল টিস্যু অলসো এক্সাইটেবল, আমরা যখন মাসেল টিস্যু পড়ে আসছি দিজ আর অলসো এক্সাইটেবল। নার্ভাস টিস্যু পেলাম এক্সাইটেবল। নিউরনস আর নন ডিভাইডিং সেল অর পার্মানেন্ট সেল, নিউরনগুলো হচ্ছে পার্মানেন্ট সেল। তাহলে আমরা বডিতে এক্সাইটেবল টিস্যু দুইটা পেলাম, মাসেল টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যু জেনারেট করতে পারে ইম্পালস অ্যান্ড কন্ডাক্ট করতে পারে, এবং নার্ভাস টিস্যু আর নন ডিভাইডিং অর পার্মানেন্ট সেল। বডিতে পার্মানেন্ট সেল আর কি কি আছে? 3 permanent cells are found in our body: neurons, skeletal muscle and cardiac muscle. These are the permanent cells. Neurons are highly differentiated cells, and after maturation they cannot divide. Highly differentiated হওয়ার কারণে দেখা যায় হাইলি স্পেসিফিক হয়ে যায়, তার কারণে ম্যাচুরেশনের পরে তাহারা আর ডিভাইডেশন হয় না, সেল ডিভিশন হয় না। এখানে একটা নিউরনের ছবি আমরা দেখতে পাচ্ছি, স্ট্রাকচার আমরা পড়ব।
স্ট্রাকচার অফ এ নিউরন। একটা নিউরনের স্ট্রাকচারের মধ্যে আমরা একটা সেল বডি পাই, দিস ইজ দ্য সেল বডি অফ নিউরন, অ্যান্ড প্রসেস পাই। প্রসেস আবার আমরা টু টাইপের পাই, কিছুকে বলি ছোট ছোট প্রসেস, তাদের অনেকগুলা থাকে, তাদেরকে বলি ডেনড্রাইট, আর একটা লম্বা সিঙ্গেল প্রসেস থাকে, সেটাকে বলি এক্সন। তাহলে নিউরন হ্যাজ এ সেল বডি অলসো কল্ড সোমা, also called perikaryon. Perikaryon. Cell body, soma, perikaryon. Are process or neurites. Neurites are two type, axon and dendrites. সেল বডিতে আমরা কি কি পাই? সেল বডি কনসিস্ট অফ এ মাস অফ সাইটোপ্লাজম সারাউন্ডেড বাই দ্য প্লাজমা মেমব্রেন। যে কোনো সেলের যেরকম একটা প্লাজমা মেমব্রেন থাকে, তার মধ্যে সাইটোপ্লাজম থাকে। নিউরনও একই রকম, সেল বডিতে সাইটোপ্লাজম থাকবে, সারাউন্ডেড থাকবে প্লাজমা মেমব্রেন দিয়ে। This cytoplasm contains large vesicular nucleus with prominent nucleolus. একটা বড় নিউক্লিয়াস থাকে, সাথে নিউক্লিওলাসটাও অনেক বড় থাকে। ক্যারেক্টারিস্টিক্স ফিচার কি থাকে সাইটোপ্লাজমের? ক্যারেক্টারিস্টিক্স ফিচার, সাইটোপ্লাজম প্রেজেন্স বেজোফিলিক নিজিল সাবস্টেন্স অর নিজিল বডি। নিজিল বডি কি জিনিস আমরা পরে ডিটেলস পড়ব। সাইটোপ্লাজমের মধ্যে আমরা নিজিল বডি পাই বা নিজিল সাবস্টেন্স পাই, যেটা বেজোফিলিক। নিজিল বডি কি একটু এখানে বলা আছে, দিজ আর দ্য লার্জ এগ্রিগেশন অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উইথ আরএনএ। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আরএনএটা বসে থাকে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আরএনএ এগ্রিগেট হয়ে নিজিল বডি ফরমেশন করে, অ্যান্ড যেখানেই আরএনএ থাকবে সেখানেই প্রোটিন সিনথেসিস হবে। ইট হেল্পস টু সিনথেসাইজ প্রোটিন। এখানে প্রোটিন সিনথেসিস করে, কি ফরমেশন করে? নিউরো ট্রান্সমিটার সিনথেসিস করে। আর থাকে কি নিউরোফিব্রিল, কিছু ফিলামেন্টাস স্ট্র্যান্ডস অফ প্রোটিন থাকে। সাইটোপ্লাজমে আমরা পেলাম নিজিল সাবস্টেন্স অ্যান্ড নিউরোফিব্রিলস। In the nerve cell body, no centriole or centrosome found. Centrosome absent. Due to the high specialization of nerve cells, they lost its powers of division. আমরা আগেই বলেছি হাই স্পেশালাইজেশনের জন্য, হাইলি স্পেসিফিক হয়ে যাওয়ার জন্য দেখা যায় তাদের সেল ডিভিশন থাকে না। Once nerve cells is destroyed, it is replaced by the neuroglia. কখনো নিউরন যদি ডেস্ট্রয় হয়ে যায়, সেই জায়গা কি দিয়ে ফিল আপ হবে? নিউরোগ্লিয়াল সেল দিয়ে। আমরা সেল সাইটোপ্লাজম পড়লাম, সেল মেমব্রেন পড়লাম, জানলাম একটা বড় নিউক্লিয়াস থাকে, ভিতরে নিউক্লিওলাস থাকে। সাইটোপ্লাজমের মধ্যে আমরা জানলাম নিজিল সাবস্টেন্স থাকে। These are the aggregation of rough endoplasmic reticulum with RNA and synthesized protein or neurotransmitter. নিউরোফিব্রিলস থাকে। এখন আমরা পড়ব নিউক্লিয়াস। এই যে সেলের মধ্যে নিউক্লিয়াসটা প্লেস সেন্ট্রালি লার্জ অ্যান্ড রাউন্ডেড। সেন্ট্রালি থাকবে অনেক বড়, আমরা আগেই পড়েছি রাউন্ডেড। ইন অটোনমিক নার্ভাস সিস্টেম দেখা যায়, অটোনমিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সেন্ট্রালি না থেকে এক্সেন্ট্রিক্যালি থাকে, একটু সাইডে থাকে। If nucleus found in periphery, it may be due to neuronal fatigueness and injured neuron, due to injured neuron. যখন নিউক্লিয়াসটা অটোনমিক নার্ভাস সিস্টেমে আমরা এজ ইউজুয়ালি নিউক্লিয়াসটাকে এক্সেন্ট্রিক পজিশনে পাই, কিন্তু এছাড়া যদি আমরা নিউক্লিয়াসটা সেলের পেরিফেরালি দেখি, এটা সাধারণত কখন হয়? যখন নিউরন খুব টায়ার্ড হয়ে যায়, ডিউরিং নিউরনাল ফ্যাটিগনেস অ্যান্ড ইফ নিউরন আর ইনজিউর্ড, সেক্ষেত্রে পাই। নিউক্লিয়াসের মধ্যে আমরা বার্ড বডি পাই। বার্ড বডি কি হয়? ইন ফিমেলে ওয়ান অফ দ্য টু এক্স ক্রোমোজোম ইজ কম্প্যাক্ট। আমরা জানি ফিমেলে 2X ক্রোমোজোম থাকে, তার মধ্যে একটা অ্যাগ্রিগেটেড হয়ে যায়, কম্প্যাক্ট হয়ে ফরমেশন করে বার্ড বডি। এটা কিভাবে দেখা যায়? অ্যাজ এ প্ল্যানো কনভেক্স মাস ইন দ্য নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে লেগে থাকে একটা মাস হিসাবে, সেটাই হচ্ছে বার্ড বডি। তাছাড়া নিউক্লিয়াসের মধ্যে আমরা যেরকম নিউক্লিয়ার মেমব্রেন থাকে, ঠিক একইভাবে এখানেও নিউক্লিয়ার এনভেলপ থাকে। নিউক্লিয়ার মেমব্রেন অর এনভেলপ ইজ ডাবল লেয়ার্ড স্ট্রাকচার হ্যাভিং ফাইন নিউক্লিয়ার পোর্স। এর মধ্যে নিউক্লিয়ার পোর্স থাকে। তাছাড়া ভিতরে সেমিসলিড সাবস্টেন্স নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে।
Bird body was reported by Barr in cat. ক্যাটের মধ্যে সায়েন্টিস্ট বার্ড বডিটাকে খুঁজে পেয়েছেন। টু এক্সপ্লেইন বার্ড বডি লিওন প্রপোজড লিওন হাইপোথেসিস। বার্ড বডিটাকে এক্সপ্লেইন করার জন্য আমরা লিওন হাইপোথেসিস পাই। আমি অলরেডি তোমাদের কথায় জানি বলেছি লিওন হাইপোথেসিস হচ্ছে টোটাল এক্স ক্রোমোজোম, একটা সেলের মধ্যে টোটাল এক্স ক্রোমোজোম থেকে একটা ক্রোমোজোম বাদ দিলে যতগুলা ক্রোমোজোম এক্স ক্রোমোজোম থাকবে সেগুলাই হচ্ছে বার্ড বডি। দিস হেটেরোক্রোমাটিক এক্স ক্রোমোজোম ইজ কল্ড বার্ড বডি। এক্সট্রা যে এক্স ক্রোমোজোমটা থাকে সেটাই হচ্ছে বার্ড বডি। এজ ইউজুয়ালি ফিমেল সেক্সের ক্ষেত্রে ডাবল এক্স থাকে, সেক্ষেত্রে একটা অ্যাক্টিভ ক্রোমোজোম এক্স, আনাদার ওয়ান ইজ ইনঅ্যাক্টিভ হুইচ ফর্মস দ্য বার্ড বডি। সাইটোপ্লাজম রিচ ইন রাফ অ্যান্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সাইটোপ্লাজমের মধ্যে অনেক বেশি পরিমাণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। তাছাড়া কি কি ইনক্লুশনস বা অর্গানালিজ থাকে? দিজ আর নিজেল সাবস্টেন্স, গলজি কমপ্লেক্স, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউলস, লাইসোজোম, সেন্ট্রিওলস, লাইপোফুস্কিন, মেলানিন, গ্লাইকোজেন, লিপিড। এই স্ট্রাকচারগুলো এজ ইউজুয়াল সেলের মধ্যেও তাই পাওয়া যায়, এখানে শুধু নিজেল সাবস্টেন্সটা এক্সট্রা। Nizil body or nizil substance or granules or trigoid or chromoidal substance. শর্ট নোট অনেক সময় 1 মার্কসের 1.5 মার্কসের চলে আসে এই জন্য। Nizil body is the aggregation of ribosome or rough endoplasmic reticulum. Rough endoplasmic reticulum and ribosome aggregated হয়ে nizil body formation করে। কোথায় আমরা পাই? Found in the cell body. Cell body তে পাওয়া যায় except axon hillock and dendrite. ডেনড্রাইটে থাকবে না, axon hillock এ থাকবে না, সেল বডিতেও থাকবে, axonএও থাকবে। If neuron fatigue, they are not aggregated, they dissociates, hence not taking the strain. নিউরন ফ্যাটিক হয়ে গেলে এই অ্যাগ্রিগেশন থাকে না, এই জন্য কোনো স্টেইনও নেয় না, তখন দেখা যায় নিজিল বডি অ্যাবসেন্ট। দিস প্রসেস ইজ নোন এজ ক্রোমাটোলাইসিস। এই ফেনোমেনাটাকে বলা হচ্ছে ক্রোমাটোলাইসিস। ডিসইন্টিগ্রেশন অফ নিজিল সাবস্টেন্স। এটা কখন হয়? বিগিনস উইদিন 24 to 40। নিউরোনাল ইনজুরি বা নিউরোনাল ফেটিকনেসের 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ডিসইন্টিগ্রেশনটা স্টার্ট হয়। বিগিনস নিয়ার দ্য axon hillock and spread to other part. Occurs in certain infection or degenerative disease of the nervous system. Degenerative disease, that means প্রোগ্রেসিভ মাস্কুলার অ্যাট্রোপি হইতে পারে, ইনফেকশন হইতে পারে, পোলিওমাইলাইটিস, এইসব ক্ষেত্রে দেখা যায় ক্রোমাটোলাইসিস হয়। ডিগ্রি অফ ক্রোমাটোলাইসিস ডিপেন্ডস অন, এই যে ক্রোমাটোলাইসিসের ডিগ্রি ডিপেন্ড করে প্রক্সিমিটি অফ দ্য সাইট অফ ইনজুরি টু দ্য নার্ভ সেল। নার্ভ সেলের যত কাছাকাছি ইনজুরিটা হবে তত বেশি ক্রোমাটোলাইসিস বেশি হবে। ক্রোমাটোলাইসিস মোর অকার্স ইন দ্য মোটর নিউরন। ওয়েলারিয়ান ডিজেনারেশনে ক্রোমাটোলাইসিস হয়। সেল প্রসেস। The cell process are two types. Numerous short process, যাদেরকে আমরা বলি dendrites, আর one single numerous short process থাকে যেটাকে বলা হয় dendrite, and a single process যেটাকে আমরা বলি axon। এই দুই ধরনের প্রসেস আমরা পেয়ে থাকি। Dendrites, these are the cytoplasmic extensions of the cell body. Cytoplasmic extension থাকে one or more in number. They contains neurofibrils, nizil bodies, mitochondria, and branches repeatedly branch করে। Axon, each axon present a single axon. Each neuron present a single axon arise from the axon hillock of the cell body. সেল বডির axon hillock-এর মাঝে axon hillock-এর জায়গা থেকে axon arise করে। Each neuron present a single axon. Axon arises from the axon hillock. Axon hillock হচ্ছে সেল বডি থেকে যে জায়গাটাতে axon শুরু হয় তার জাংশনটাকে বলা হয় axon hillock. This region is the axon hillock. Axon hillock থেকে axon শুরু হয়। Axon divides into smaller branches near its termination. টার্মিনেশনের কাছাকাছি গিয়ে ছোট ছোট ব্রাঞ্চ দেয় যেটাকে বলা হয় টেলোডেন্ড্রিয়া।
The telodendria possess terminal buttons called presynaptic knob. এই যে এটা ছিল একজন টার্মিনালি এসে কিছু মাইনর ব্রাঞ্চ দেয়, দিজ আর কল টেলোডেন্ড্রিয়া টার্মিনালি এন্ড কিছু ডাইলেটেশন থাকে, এদেরকে বলা হচ্ছে টার্মিনাল নব বা প্রিসাইনাপটিক নব। এক্সোপ্লাজম, একজনের ভিতরে যে সাইটোপ্লাজম থাকে সেটাই হচ্ছে এক্সোপ্লাজম। একজনের যে সেল মেমব্রেন সেটাকে বলা হয় এক্সোলেমা। Exolema is non-nucleated semi-permeable membrane which covers the exoplasm. একজন কে গ্রসলি নার্ভ ফাইবার হিসাবে বলা হয়ে থাকে। আমরা প্রসেস হচ্ছে অ্যাকচুয়ালি একজন গ্রসলি নার্ভ ফাইবার মিন করে একজনকেই। তাহলে দুইটা প্রসেস একজন আর ডেনড্রাইটের মধ্যে ডিফারেন্স কি? আমরা দেখি একজন সিঙ্গেল থাকে, একটা নিউট্রনের মধ্যে একটা মাত্রই একজন থাকে। ডেনড্রাইট আমরা অনেকগুলো পেয়ে থাকি। একজন হচ্ছে ডিসচার্জিং অ্যান্ড ইনফরমেশনটাকে রিলিজ করে একজনে, আর ডেনড্রাইট রিসিভিং অ্যান্ড ইনফরমেশন কালেক্ট করে। একজন ইজ লঙ্গার দেন দ্য ডেনড্রাইটস। একজনের লেংথ ইউনিফর্ম, আর ডেনড্রাইটস আর হাইলি ব্রাঞ্চড, যার কারণে লেংথ ইউনিফর্ম থাকে না। একজনের টার্মিনাল বাটন পাই আমরা, যেটাকে এনলার্জ সাইনাপটিক নট বলা হচ্ছে। এখানে ডেনড্রাইটে আমরা এরকম কিছু পাই না। একজনের মধ্যে নিউরোফিব্রিলস থাকে, নিজেলস গ্র্যানিউলস অ্যাবসেন্ট থাকে। নিউরোফিব্রিলস, নিজেলস গ্র্যানিউলস both are present in the dendrites. Axon conduct nerve impulse away from the soma and dendrite conduct neural impulse towards the soma. সাম টার্মিনোলজি, নিউক্লিয়াস, আমরা সব জায়গায় জানি সেলের ভিতরে নিউক্লিয়াস, কিন্তু নিউরো অ্যানাটমি যখন পড়ব তখন নিউক্লিয়াস বলতে আমরা অন্য জিনিস বুঝি। দিজ আর দ্য কালেকশন অফ নার্ভ সেল বডিজ উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমরা বলেছিলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট হচ্ছে ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। সেই ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ডের মধ্যে নিউরনের সেল বডিগুলা একসাথে মিলে ফর্ম করে নিউক্লিয়াস। অ্যান্ড গ্যাংলিয়ন সেম জিনিস, যখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকবে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে থাকবে সেটাকে আমরা বলবো গ্যাংলিয়ন। তাহলে গ্যাংলিয়ন কি জিনিস? কালেকশন অফ নার্ভ সেল বডিজ আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ কল্ড দ্য গ্যাংলিয়ন। নার্ভ ফাইবার, axon and elongated dendrites is called nerve fiber. ট্র্যাক্ট, কতগুলো নার্ভ ফাইবার একসাথে বান্ডেল হিসেবে যদি সিএনএস এ থাকে তখন সেটাকে বলা হয় ট্র্যাক্ট। বান্ডেলস অফ নার্ভ ফাইবার্স উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ কল্ড দ্য ট্র্যাক্ট। পেরিফেরাল নার্ভ, পেরিফেরাল নার্ভ বলতে আমরা কি বুঝি? বান্ডেলস অফ নার্ভ ফাইবার আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। বান্ডেলস অফ নার্ভ ফাইবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকলে তার নাম হচ্ছে ট্র্যাক্ট। এটা যখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আমরা পাবো সেটাকে বলবো পেরিফেরাল নার্ভ। গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার ব্রেইন সেকশন করলে আমরা কিছু গ্রেইশ কালার স্ট্রাকচার, কিছু হোয়াইট স্ট্রাকচার দেখি। গ্রেইশ স্ট্রাকচারটাকে বলি গ্রে ম্যাটার, হোয়াইট স্ট্রাকচারটাকে বলে হোয়াইট ম্যাটার। দিস গ্রে ম্যাটার ইজ কম্পোজড অফ নার্ভ সেল বডিজ, নিউরোগ্লিয়াল সেলস অ্যান্ড ব্লাড ভেসেলস। নিউরোগ্লিয়াল সেল, ব্লাড ভেসেলস, গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার দুটাতেই থাকবে। নার্ভ সেল বডিজ যে পোর্শনে থাকে সেটা হচ্ছে গ্রে ম্যাটার, আর নার্ভ ফাইবার্স যে পোর্শনে থাকে সেটা হচ্ছে হোয়াইট ম্যাটার। সো কম্পোজিশন অফ gray matter is nerve cell bodies, neuroglia and blood vessels, and composition of white matter is nerve fibers, neuroglia and blood vessels. Classification of neuron according to polarity and process. প্রসেসের উপর ডিপেন্ড করে নিউরনকে আমরা ভাগ করতে পারি ইউনিপোলার নিউরন, সিউডো ইউনিপোলার নিউরন, বাইপোলার নিউরন অ্যান্ড মাল্টিপোলার নিউরন। ইউনিপোলার মিনস সিঙ্গেল প্রসেস। সিঙ্গেল প্রসেস যখন থাকবে দিস ইজ দ্য এক্সন, সেখানে কোনো ডেনড্রাইট থাকবে না। এক্সাম্পল ইজ দ্য মেজেনসেফালিক নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ। সিউডো ইউনিপোলার, মিছামিছি ভাবে সে হচ্ছে সিঙ্গেল প্রসেস, হ্যাভ অনলি ওয়ান প্রসেস উইথ ভেরি শর্ট, which is very short and divides at a little distance from the cell body into a central branch that functions as axon and a peripheral branches that serves as dendrite. অনেকগুলো পেরিফেরাল ব্রাঞ্চ থাকে যাদেরকে আমরা ডেনড্রাইট বলি, আর একটা সেন্ট্রাল ব্রাঞ্চ থাকে যেটাকে axon হিসেবে পাওয়া যায়। কোথায় পাই আমরা সিউডো ইউনিপোলার নিউরন? ডোরসাল রুট গ্যাংলিয়া অফ স্পাইনাল নার্ভস। বাইপোলার নিউরন দুইটা প্রসেস থাকবে, একটা axon একটা ডেনড্রাইট। দিজ আর এক্সাম্পলস
found in the retina of the eye, olfactory neurons, vestibulocochlear ganglia. Multipolar neuron, they have several dendrites and only one axon. অনেকগুলো dendrites থাকবে, axon মাত্র একটা থাকবে. Most common type of neuron in the central nervous system. Maximum neurons হচ্ছে multipolar neuron. Motor neuron forming tracts of brain and spinal cord, motor neuron of anterior horn cells forming peripheral nerves, motor neurons of autonomic ganglia. The figure, it is a figure of unipolar neuron, bipolar neuron, pseudo-unipolar neuron. একটু আসার পরেই ব্রাঞ্চিং হয়ে গেছে pseudo-unipolar neuron, and this one is a multipolar neuron. According to the relative length of axon and dendrite, axon and dendrite এর length এর উপর ভাগ করে আমরা ভাগ করি Golgi type 1 neuron and Golgi type 2 neuron. যখন axon এর length অনেক বেশি হয়, the neurons have long axon which may be up to 1 cm long. অনেক long axon যদি থাকে তাহলে সেটাকে বলি Golgi type 1. Example, pyramidal cells of cerebral cortex, anterior horn cells of spinal cord, and Purkinje cells of cerebellum. আর Golgi type 2, they have short axon, morphologically similar to the dendrites. ফাংশনের উপর ডিপেন্ড করে আমরা ভাগ করতে পারি সেন্সরি অর এফারেন্ট নিউরন, মোটর অর ইফারেন্ট নিউরনস। সেন্সরি নিউরনস পেরিফেরি থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ক্যারি করে নিয়ে আসবে ইম্পালস, দিস আর সেন্সরি নিউরন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরিতে নিয়ে যাবে, ইফেক্টর অর্গানে নিয়ে যাবে, দিস আর দ্য মোটর নিউরন অর ইফারেন্ট নিউরন। Neuroglia. Neuroglia are the non-excitable supporting cells of the nervous system. আচ্ছা, নিউরোগ্লিয়া আমরা আরেকদিন আলোচনা করি, আজকে এটুকুই। থ্যাঙ্কস টু অল।